আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ যে গল্পটা বলবো সেটা শোনার পর হয়তো আপনি কিছুক্ষণের জন্য নিঃশব্দ হয়ে যাবেন, কারণ এটা এমন একজন মানুষের গল্প যার চেহারা ইসলাম ছিল না কিন্তু হৃদয়ে ছিল পাহাড় সমান ঈমান। আফ্রিকার লিবিয়ার এক ছোট শহরের এক যুবক নাম আমির। গায়ে ছিল সাদামাটা জামা, মুখে ছিল না দাড়ি, মাথায় ছিল না টুপি। তাকে দেখলে কেউ কল্পনাও করতো না এই ছেলেটা আল্লাহর ঘর কাবা শরীফ দেখতে চায়, কিন্তু সে চেয়েছিল চোখের পানি ফেলে আল্লাহর ঘরে যাওয়ার নিয়ত করেছিল। অনেক কষ্টে টাকা জমিয়ে হজে যাওয়ার ব্যবস্থা করেছিল। এয়ারপোর্টে পৌঁছে দেখে তার পাসপোর্টে একটা সমস্যা। অফিসার বলল, আপনার ফ্লাইট মিস হয়ে গেছে, গেট বন্ধ, হজ যাত্রীদের প্লেন উড়ে গেছে। চারপাশের লোকেরা বলতে লাগলো, ভাই এটা হয়তো আল্লাহর লেখা ছিল না তোমার জন্য। কিন্তু আমির তখনও নীরবে দাঁড়িয়েছিল, চোখে পানি, ঠোঁটে শুধু একটাই বাক্য, আমার নিয়ত হজ, আল্লাহ যদি চান আমি ওই ফ্লাইটে যাব। এরপর যা হলো সেটা শুনলে আপনার শরীর কেঁপে উঠবে। প্লেনটা আকাশে উড়ে গেলেও কিছুক্ষণের মধ্যেই ফেরত এলো। সবাই অবাক, কি হয়েছে? বলা হলো টেকনিক্যাল প্রবলেম। আবার মেরামত করে প্লেন রওনা দিল, কিন্তু আবার ফিরে এলো, আবার গেল, আবার ফিরলো। তখন পাইলট নিজেই বিস্মিত হয়ে বলল, কোন একটা অদৃশ্য শক্তি বারবার আমাদের ফেরত আনছে। তিনি ঘোষণা দিলেন, এই ফ্লাইটে কি কোনো হাজি বাদ পড়েছে? তখন আবির এগিয়ে আসে। চোখে তার কোনো ধর্মীয় চিহ্ন নেই, কিন্তু সেই মুহূর্তে তার চোখে এমন আলো ছিল যা শুধু একজন সাচ্চা মুমিনের চোখেই দেখা যায়। পাইলট তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর বলে, তুমি ছিলেন না বলে প্লেন বারবার থেমেছে, আজকে আল্লাহ নিজ হাতে তোমাকে ডাকছেন। আমিরকে বিমানে উঠানো হয়। এরপর আর কোনো বাধা আসেনি, প্লেন সরাসরি উড়ে গেল মক্কা শরীফের পথে। বন্ধুরা, এই ঘটনা আমাদের শিখিয়ে দেয়, আল্লাহ তোমার চেহারা দেখে বিচার করে না, দাড়ি দেখে না, টুপি দেখে না, জামা কাপড় দেখে। আল্লাহ বিচার করেন তোমার অন্তরে বিশ্বাস দেখে। যদি নিয়ত হয় খাঁটি, যদি ঈমান হয় অটুট, তবে আল্লাহর রাস্তা তৈরি করে দেন, এমন রাস্তা যা কেবল অলৌকিক বলেই মনে হয়। এই ভিডিও শেয়ার করুন যেন আরো মানুষ বুঝতে পারে আল্লাহ যাকে ডাকেন তাকেই আল্লাহ পৌঁছে দেন। আসসালামু আলাইকুম, দেখা হবে আবার পরের ভিডিওতে।